এখানে আল্লাহ আমাদেরকে একটা জিনিস দিছে, এটা যা ঠিক তার সব ঠিক, আর এটার মধ্যে ঝামেলা, সব ঝামেলা। এখানে যদি শয়তানে বাসা বেঁধে, আস্তানা বেঁধে, তাহলে মনে করবেন আপনি বরবাদ। এখান থেকে শয়তানকে লাথি মেরে বের করে দিতে হবে, এখান থেকে শয়তানকে তাড়িয়ে দিতে হবে। এখানে আল্লাহর নূর ঢুকে যাবে, জুড়ে বলে সুবহানাল্লাহ। যার কলবে আল্লাহর প্রেম আছে, যার কলবে নবীর প্রেম আছে, যার কলবের মধ্যে আউলিয়া কেরামের সোহবত আছে, মা বাবার ভালোবাসা আছে, তার অন্তরে কখনো শয়তান প্রবেশ করতে পারে। এখানে তো কিছু নাই, এখানে শুধু ঘুরতেছে টাকা টাকা। মাথার মধ্যে 24 ঘন্টা চিন্তা হয়েছে কি? টাকা টাকা টাকা। হুজুর আমার টেনশন বেশি, তুই হুজুর আমার প্রেশার বেশি। তো কি করতেছেন আপনি? সারাদিন সিগারেট খাইতেছি টেনশন দূর করার জন্য। টেনশন দূর করে কি টানি? কথা কই না। কোনো কিতাবে আসেনি হুজুররা যে সিগারেট খেলে টেনশন চলে যাবে? আছে? কোন কিতাবে লেখা আছে যে টেনশন হয়েছে সিগারেট খাও টেনশন চলে যাবে? এরকম কোনো গ্যারান্টি আছে? টেনশন হয়েছে টান মারতেছে শুধু। এমনও টেনশন ওয়ালা মানুষ আছে, মরণের 2 মিনিট আগে একটা টান মারি মরে। আছে না নাই? মৃত্যুর বিছানায়, সাকারাতের বিছানায় দেশ না, শেষমেশ একটা টান মারি। সিগারেটকে এত ভালোবাসে, সিগারেটকে যে ভালোবাসে, এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হইতো, এর দুনিয়াতে এর মাথায় আল্লাহ টেনশন দিত না। সুবহানাল্লাহ বলি না? সিগারেটের প্রতি যে মায়া মহব্বত, যে টান, যে আকর্ষণ, যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি রবের প্রতি হইতো, ওই বান্দাকে কখনো আমার আল্লাহ নাখুশ করে রাখতো না। সুবহানাল্লাহ। সিগারেট ধরাইতে কি লাগে? গ্যাস লাইট লাগে না? অনেকে গ্যাস চেক করে শেষ হয়ে যাইতেছি নি, কোনো আসেনি? প্রত্যেকদিন সকালে উঠে আগে গ্যাস চেক করে, আগুন কোনো শেষ হয়ে যাবে না, কোনো বারবার যে গ্যাস ঢুকায়। কেমন নাফরমান আপনি! একবারও আল্লাহরে চিনেন না, একবারও আল্লাহরে ডাকলেন না, একবারও আল্লাহর জিকির করলেন না, একবারও সারাদিনে নবীর দুরূদ শরীফ বের করলেন না জবান দিয়ে। সারাদিন টই টই করলেন, টই টই করলেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়াকেই তুই সত্য মনে করলি, আমি তো এটা মিথ্যা একটা অভিনয় করার জন্য ফাটাইছি। আল্লাহ বলে, বান্দা এই দুনিয়া হচ্ছে মিথ্যার জায়গা, অভিনয়ের জায়গা, রং তামাশার জায়গা। সুখের ফলকে তোর দিন রাত হায়াত সব শেষ হয়ে যাবে। হঠাৎ করে দেখবি কবর তোকে ডাকতেছে, তোকে ডাকতেছে, ও করে মিয়া, ও রহিম মিয়া, আর সময় নাই, সময় শেষ। তোমার হায়াত ছিল 50 বছর, তোমার হায়াত ছিল 60 বছর, তোমার হায়াত ছিল 70-80 বছর। আল্লাহ আজ্জাইলে পাঠাইছে, সব হায়াত শেষ। আজ্জাইল তোমার রূহটাকে কবজ করে নিয়ে লাশটাকে কবরে পৌঁছে দিবে, ঠিক না? চোখের পলকে চলে যাচ্ছে সবকিছু। এখানে এমন ভাই আছেন যারা মাঝে মাঝে চিন্তা করে, আইরে আবার যদি ছোট হয়ে যেতে পারতাম। আছে না নেই? আবার যদি সেই অতীতে চলে যেতে পারতাম, যখন কোনো খাবারের টেনশন ছিল না, ঘুমানোর টেনশন ছিল না, টাকা পয়সার টেনশন ছিল না। আল্লাহ বলে, ওই সময়টা অল্প কিছুক্ষণ, এখনো তুমি অল্প কিছুক্ষণের মধ্যে তোমাকে আমি আল্লাহ কবরে পৌঁছে দিব। এই জন্য ওই কবরে যাওয়ার আগে কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?